জায়গাতে একজন সাহাবী এসে বললেন যে, আল্লাহ রাসূল, আমি যুদ্ধে যেতে চাচ্ছি। তো আল্লাহ রাসূল বললেন যে, তোমার মা আছে কি? তো সাহাবী বললেন যে, জি হ্যাঁ, আমার মা আছে। তো আল্লাহ রাসূল বললেন যে, ঠিক আছে, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পায়ের পাশে জান্নাত। আর এক জায়গায় একজন সাহাবী এসে বললেন, আল্লাহ রাসূল, আমার কাছে ভালো আচরণ পাওয়ার সবচেয়ে কে বেশি অধিকার রাখে? এতে তিনি প্রথমে বললেন, তোমার মা। তারপর, না তোমার মা। তারপর, না তোমার মা। তারপর, তোমার তোমার বাবা। পিতা। এখানে আল্লাহ রাসূল মায়ের মর্যাদা পিতার চেয়ে ৩ গুণ উল্লেখ করলেন। অবশ্য অন্য জায়গাতে আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষের যদি ১ দিনার থাকে তাহলে কোথায় খরচ করতে হবে? তো আল্লাহ রাসূল বললেন যে, তুমি তোমার নিজের ব্যাপারে খরচ করো। তারপরে যদি দেনার থাকে তাহলে তোমার মায়ের পিছনে খরচ করো। তারপরে তোমার পিতার পিছনে খরচ করো। তারপরে তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। তারপর তোমার গোলামের। ওখানে একটা ছেলে তার উপার্জিত পয়সা সর্বপ্রথম খরচ করবে কোথায়, এতে আল্লাহর রাসূল মাকে সিরিয়ালে প্রথমে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করবে তারা কি খরচ করবে, কোথায় খরচ করবে। খরচ। কুল মা আনফাকতুম মিন খাইরিন। নবী আপনি বলে দিন, তোমরা তোমাদের ধনসম্পদ অথবা উত্তম উপার্জন যদি খরচ করতে চাও তাহলে ফালিল ওয়ালিদাইন, মা আর বাবার জন্য। এরপরে প্রায় জায়গাতেই দেখা যাচ্ছে যে পিতামাতা দুইজনে এক জায়গাতে, যেমন ভাই শাহ আলিউল্লাহ আপনাদেরকে একটা আয়াত পেশ করলেন এবং সেখানে পিতামাতাকে উল্লেখ করা হয়েছে। আর যেখানে আল্লাহ তাআলা বলছেন যে, তোমাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের কাছে এসে পৌঁছে, তুমি তোমার পিতামাতার কখনো অবাধ্য চলতে পাবে না। তারা যদি তোমাকে তোমার পরিবার ত্যাগ করতে বলে, অথবা ধনসম্পদ ছেড়ে দিতে হবে। অর্থ সম্পদ ছেড়ে আল্লাহু দিতে বলে, আকবার। তবুও। তো পিতামাতা ছেলেদের কাছে মেয়েদের কাছে কত সম্মানী আর তারা কত মূল্যায়নের, এটা আসলে আমাদের জানা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে শেখ জি, আব্দুর রাজ্জাক। আমার মনে আমরা হয়